নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। পাকিস্তানের হাল দেখেছেন? খাইবার পাখতুনওয়া রেস্টিভ প্রভিন্স, সেখানে সেক্টেরিয়ান ভায়োলেন্সে 100-র উপর লোক খুন হয়েছে, অনেককে বিহেডেড হয়েছে, গলা কেটে খুন করা হয়েছে। শিয়া সুন্নি সম্প্রদায়ের মধ্যে লড়াই। দেখুন, পাকিস্তানে 24 কোটি জনসংখ্যার মধ্যে 97% হচ্ছে মুসলমান ধর্মাবলম্বী। তাই মুসলমান জনসংখ্যার 84-85% হচ্ছে সুন্নি ইসলামের অনুসারী, বাকিরা হচ্ছে শিয়া সম্প্রদায়। এই খাইবার পাখতুনওয়ায় ওই জায়গাটাতে শিয়া কনসেন্ট্রেশন বেশি। বোধহয় জমি সংক্রান্ত কোনো বিবাদের জেরে শিয়া সুন্নি সম্প্রদায়ের মানুষেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং নির্বিচারে গণহত্যা সংগঠিত হয়। তার আগেও খাইবার পাখতুনওয়া থেকে সম্ভবত পেশোয়ারে যাচ্ছিল একটা গাড়ির কনভয়, তার মধ্যে অধিকাংশই ছিলেন শিয়া। সেখানে কয়েকজন টেররিস্ট নির্বিচারে গুলি চালায়, 44-45 জন মারা যায়, তার মধ্যে মহিলা এবং শিশুরাও ছিলেন। তাহলে পাকিস্তান কিরকম অশান্ত হয়ে উঠেছে আপনারা বুঝতে পারছেন। অনেক জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ, বিভিন্ন হাইওয়েতে কন্টেনার দিয়ে ব্লক করা হয়েছে। অনেকে রসিকতা করে বলছেন ইসলামাবাদের নাম বদলে এখন কন্টেনার বাদ করা হয়েছে। ইমরান খানের দল ইসলামাবাদ মার্চের ডাক দিয়েছে, সেই ভয়ে বোধহয় শাহবাজ শরীফ প্রশাসন সমস্ত জাতীয় সড়কে যান চলাচল নিষিদ্ধ করেছে। বিশেষত ইসলামাবাদে ঢোকাও যাচ্ছে না, বেরোনোও যাচ্ছে না। এই আবহে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ইসলামাবাদ সফরে আসছেন, রাষ্ট্রীয় সফরে 2-3 দিনের জন্য। এই ইন্টারনেট বন্ধ থাকা, হাইওয়ে ব্লক করে রাখায় একটা এস্টিমেট শুনছিলাম, দৈনিক $500 মিলিয়ন ব্যবসার ক্ষতি হচ্ছে পাকিস্তানে। পাকিস্তান যে ফেল স্টেট, এটা বারবার করে প্রমাণিত হচ্ছে। তাদের নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের প্রতিদিন সংঘর্ষ, দুপক্ষেই হতাহত হয়। এখন শিয়া সম্প্রদায়ের উপর হামলার ঘটনা নতুন নয়। দেখুন, 1987 থেকে 2007 পর্যন্ত এই ঘটনা অনেক বেড়েছিল। তারপরে 2014 সাল পর্যন্ত এই ঘটনার রেশ ছিল, আবার এখন নতুন করে শুরু হয়েছে। ইরান এখনো প্রতিক্রিয়া দেয়নি, নিশ্চয়ই দেবে। এই আবহে পাকিস্তান নাকি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে তারা স্কারদু, বাল্টিস্তান এইসব জায়গায় যাওয়ার পরিকল্পনা করেছিল। ভারত জানতে পেরেই আইসিসিকে আপত্তি জানায়, কারণ ওই অঞ্চলগুলো ডিসপিউটেড, ওগুলো আমাদের অঞ্চল, পাকিস্তান গায়ের জোরে সেগুলোকে দখল করে রেখেছে। ওরা হচ্ছে পাক অকুপাইড কাশ্মীর। তাহলে এই যখন দেশের পরিস্থিতি, সেখানে কোনো অবস্থাতেই চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আয়োজন কি হতে পারে? এখন প্রশ্ন হলো, পাকিস্তান কতদিন টিকে থাকবে? ভঙ্গুর অর্থনীতি, জন্মলগ্ন থেকে পাকিস্তান এখনো পর্যন্ত IMF এর কাছ থেকে 20 বার বেল আউট প্যাকেজ চেয়েছে। খুব শীঘ্রই তারা হয়তো 2 ডজন বার চাইবে। অর্থাৎ পাকিস্তান IMF অ্যাডিক্ট। $1 মার্কিন ইজ ইকুয়াল টু 280 পাকিস্তানি টাকা। আমরা 5-6% ইনফ্লেশন হলেই আমাদের রান্নাঘরে ছ্যাঁকা লাগে। পাকিস্তান ইনফ্লেশন কত জানেন? 38%। কিন্তু তা সত্ত্বেও তারা 1000 বছর ধরে ভারতের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে। পাকিস্তানের জিডিপির পরিমাপ বৃদ্ধি দিয়ে হয় না, মৌলবাদ দিয়ে হয়। পাকিস্তান কি রপ্তানি করে জানেন? টেররিজম। অর্থাৎ আমাদের পড়োশি যেখানে 24 কোটি মানুষ থাকেন, সেখানে গণতন্ত্র নেই,
সরকার বলে কিছু নেই, বহু মানুষ বাচ্চা স্কুলে যেতে পারে না, তারা পাথর ছোড়ার ট্রেনিং নেয়, আর যারা লেখাপড়া শিখেছে তারা আর পাকিস্তানে ফিরতে চায় না। অনেক পর্যবেক্ষক বলছেন ভারত পাকিস্তানের থেকে 100 গুণে এগিয়ে গেছে। পাকিস্তানের এই পরিবর্তনটা 8-এর দশকের মাঝামাঝি থেকে, যখন আফগানিস্তানে সোভিয়েতের পুতুল সরকারকে ফেলার জন্য আমেরিকা পাকিস্তানকে প্রচুর অর্থ সাহায্য করেছিল, সামরিক সরঞ্জাম দিয়েছিল, তখন থেকেই পাকিস্তান সেই অর্থ সাহায্যকে বিপথে চালিত করে, মৌলবাদ জঙ্গিদের প্রশিক্ষণ দেয় এবং রাষ্ট্র বিকাশের যে মূল ভাবনা থাকে সেই মূল ভাবনা থেকে সরে যায়। তার ফলশ্রুতি হচ্ছে কখনো বালুচিস্তান, কখনো খাইবার পাখতুনখোয়া, কখনো পাকিস্তান অধিকৃত কাশ্মীর, সব জায়গাতেই মানুষ বিদ্রোহ করছে, সরকারের বিরুদ্ধে অনাস্থা আনছে, পাকিস্তান থেকে আলাদা হয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। কারণ খাইবার পাখতুনখোয়া বলুন, বালুচিস্তান বলুন, এখানকার মানুষ ইসলামাবাদ এবং লাহোর কর্তৃক শোষিত হয়। যেমন পাকিস্তান অকুপায়েড কাশ্মীর থেকে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার তৈরি হয়, পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের মানুষ যে দরে বিদ্যুৎ কেনে, লাহোর ইসলামাবাদের মানুষও সেই দরেই বিদ্যুৎ কেনে। তাদের বক্তব্য হচ্ছে আমাদের এখানে বিদ্যুৎ আমরা তৈরি করছি, আর আমরাও কেন বা লাহোর ইসলামাবাদে কনজিউমাররা ইউনিট পিছু যে টাকা দেন আমরা সেই টাকা দেব। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ইসলামাবাদের সরকার পাকিস্তান অকুপায়েড কাশ্মীরকে অর্থ সাহায্য দিচ্ছে না, নিত্য প্রয়োজনীয় খাদ্যের জন্য ইনফ্লেশন রাইট পর্যন্ত হয়, পাক রেঞ্জার গুলি চালায়। সম্প্রতি কোয়েটা থেকে পেশোয়ার 36 ঘন্টা লাগে ট্রেনটা, জাফর এক্সপ্রেস প্রতিদিন চলে, এবং সেনা বেল্ট, রিক্রুটমেন্ট বোর্ড, সেনার এই সমস্ত জায়গা দিয়ে যায়, মুলতান দিয়ে যায়, জিএইচকিউ মানে রাওয়ালপিন্ডি, লাহোর, এবং এন্ড ডেস্টিনেশন হচ্ছে পেশোয়ার। সেখানে বিস্ফোরণ হলো। তার আগে করাচিতে চীনা নাগরিকদের উপর বিস্ফোরণ হলো, বালুচ লিবারেশন আর্মি দায় স্বীকার করলো, তার মধ্যে একজন মহিলা ছিল, সে উচ্চ শিক্ষিত, তার পরিবার আছে, বালুচিস্তান লিবারেশন আর্মির একটা মজিদ ব্রিগেড আছে। অর্থাৎ একদিকে বালুচিস্তান, ওদিকে গিলগিট বালুচিস্তান, এবং একদিকে খাইবার পাখতুনখোয়ায় গোষ্ঠী সংঘর্ষ, সেক্টেরিয়ান ভায়োলেন্স। এই হচ্ছে পাকিস্তান। ভাবুন, খণ্ড বিখণ্ড হবে। 71 সালে পাকিস্তানের অঙ্গহানি হয়েছিল, তৎকালীন পূর্ব পাকিস্তান ভেঙে বাংলাদেশ তৈরি হয়, আবার নতুন করে পাকিস্তানের ভাঙন হবে। দেখবেন ওই পাক অকুপায়েড কাশ্মীরে যারা আছেন তারা এবার ইসলামাবাদ, রাওয়ালপিন্ডির উপর বিদ্রোহ করে বেরিয়ে আসবেন, ভারতের সঙ্গে মিশে যেতে চাইবেন, কারণ ওটা ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। পণ্ডিত নেহেরুর ভুলের জন্য কাশ্মীরের ওই অংশ পাকিস্তানের দখলে। সেদিনকে যদি পণ্ডিত নেহেরু সেনাবাহিনীকে নির্দেশ দিতেন হানাদারদের পুরো তাড়িয়ে দেওয়ার জন্য, তাহলে এই সমস্যা আমাদের এতদিন বয়ে বেড়াতে হতো না। জিন্নাহ সাদে বলেছিলেন যে মথ ইটেন পাকিস্তান। এই হচ্ছে পাকিস্তানের প্রকৃত চেহারা, প্রকৃত চরিত্র। এবং অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রি, ওয়াইসি, তাতেও পাকিস্তান পাত্তা পায় না। ইউএইতে পাকিস্তানের নাগরিকদের ভিসা দেওয়া হবে না। কেন কি? তারা ওখানে সেক্স র্যাকেট চালান, ড্রাগ র্যাকেট চালান, চুরি ছিনতাই করেন। সৌদি আরবে যারা পাকিস্তানিরা আছে তারা বলছে সৌদি আরব যেসব সংস্কার করছে সেটা ইসলাম বিরোধী। এমবিএস সৌদি যুবরাজ, তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক ভালো, নরেন্দ্র মোদীর সম্পর্ক ভালো। সৌদি বিদেশ মন্ত্রী কিছুদিন আগে জয়শঙ্করের সঙ্গে দেখা করে গেলেন। জেড্ডাতে আইপিএল এর নিলাম হচ্ছে,
তাহলে ইসলামিক দুনিয়াতেও পাকিস্তান কোন ঠাসা, কারণ পাকিস্তান যেখানেই যায় সেখানেই হাত পাতে কৌটো নিয়ে যায়, আমায় পয়সা দাও, আমায় ভিক্ষা দাও, আমি সরকার চালাতে পারছি না। এই হচ্ছে পরিস্থিতি। সেই পাকিস্তানের নতুন মিত্র হচ্ছে বাংলাদেশ। পাকিস্তান হাই কমিশনার ঢাকায় যিনি আছেন তিনি খুব অ্যাক্টিভ, সাততারা হোটেলের লাউঞ্জে রিক্সায় চলাফেরা করছেন। 53 বছর বাদে চট্টগ্রাম থেকে, এই করাচি থেকে চট্টগ্রামে কন্টেনার ভর্তি জাহাজ এলো। দু সরকারের মধ্যে চুক্তি হয়েছে, পাকিস্তান থেকে আগত জাহাজে কন্টেনারে কি থাকবে যেটা বাংলাদেশের অথরিটি চেক করবে না। হতে পারে কন্ট্রাব্যান্ড, হতে পারে নিষিদ্ধ মাদক, অস্ত্রশস্ত্র, অতীতেও এসছে, আবার আসছে। আবার বললাম না, পাকিস্তান টেরোরিজম এক্সপোর্ট করে, ভারতের সঙ্গে তারা হাজার হাজার বছর ধরে যুদ্ধ চালাবে। বাংলাদেশেও মৌলবাদী শক্তি, তারাও ভারতকে রক্তাক্ত করতে চায়, পাকিস্তানও চায়। অতএব বাংলাদেশকে ব্যবহার করে পাকিস্তান ভারতে অশান্তি পাকাতে চাইবে, উত্তর পূর্ব ভারত, কিন্তু পারবে না, পারবে না। কারণ নিজেদের পশ্চিম সীমান্তে অন্যান্য জায়গায় তাদের নিরাপত্তা বাহিনী তেহরিকে তালিবান পাকিস্তান, আইসিস এদের সঙ্গে যুদ্ধ করছে, তার উপরে বালুচ লিবারেশন আর্মি, তারপরে সেক্টারিয়ান ভায়োলেন্স, অর্থনীতি খাদের কিনারায়, বৃদ্ধি ঋণাত্মক। তাই হাজার বছর ধরে যুদ্ধ ঘোষণার যে ডাক ভুট্টো দিয়েছিলেন, বাংলাদেশ যুদ্ধে হেরে যাওয়ার পর যুদ্ধ পাকিস্তান করতেই পারে, না খেয়ে থেকে তারা যুদ্ধ করতে পারে, কিন্তু এটা করলে পাকিস্তান ধ্বংস হবে, টুকরো টুকরো হয়ে যাবে পাকিস্তান। সেদিন বেশি দেরি নেই। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু কাশ্মীরের উন্নয়নের জন্য 90,000 কোটি টাকা দিয়েছে। পাকিস্তান যদি প্রকৃত প্রতিবেশীর মতো ব্যবহার করত তাহলে আমরা আরো বেশি টাকা দিতে পারতাম, এড দিতে পারতাম, বা খুব সহজ শর্তে ঋণ দিতে পারতাম। যেমন বাংলাদেশকে আমরা দেখেছি $800 কোটি, অত্যন্ত সহজ শর্তে। বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে ভারতের বিনিয়োগ আছে, পাকিস্তানে হতে পারত যদি পাকিস্তানের হুকুমত এই হিন্দুস্তানের বিরুদ্ধে হাজার বছর ধরে যুদ্ধ করব এই ঘোষণা না করত, যদি তারা ব্যবসা বাণিজ্য করত, প্রতিবেশীর সঙ্গে সদ্ভাব রাখত, এক্সপোর্টের নামে টেরোরিজমকে এক্সপোর্ট করত না। যা পরিস্থিতি পাকিস্তানে দাঁড়িয়েছে, পাকিস্তানের কমেন্টেটররা বলছেন পাকিস্তানের বলকানাইজেশন এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র।